প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে এসেছি দক্ষিণবঙ্গের জনপ্রিয় খাবার নারিকেল দিয়ে হাঁসের মাংসের রেসিপি এবং রান্নার প্রসেসিংটা দেখে নেবেন যে আমি কিভাবে হাঁসের মাংসটা নারিকেল দিয়ে ভুনা করেছি। দক্ষিণবঙ্গের জনপ্রিয় হাঁস নারিকেল রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি দেখাবো দক্ষিণবঙ্গের জনপ্রিয় খাবার নারিকেল দিয়ে হাঁসের মাংস ভুনার রেসিপি। আজকের রেসিপিটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর বা লোভনীয় হয়েছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রিয় বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। চলুন দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগতেছে আজকে আমার হাঁসের মাংসের ভুনা নারিকেল দিয়ে রেসিপিতে। এই পর্যায়ে এখন হাঁসের মাংসটাকে যেন কোনো গন্ধ না থাকে রান্না করলে, আর রান্নার আগে যে প্রসেসিংটা কিভাবে গন্ধটা একটু হলেও দূর করা যাবে সেই টিপসটা আপনাদের জন্য নিয়ে এসেছি। এখানে পানি বয়েল করে নিয়েছি, হালকা গরম বলতে কুসুম গরম থেকে একটু বেশি, সেই গরম পানিটা দিয়ে দিলাম। আমি আগের থেকে হাঁসটাকে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব কিছুটা ভিনিগার, আপনারা লেবুও ব্যবহার করতে পারেন। আমি লেবু না থাকলে কিভাবে ভিনিগারটা ব্যবহার করবেন সেটা দেখিয়ে দিলাম। দিয়ে দেব কিছুটা লবণ, কিছুটা হলুদ দেব, অবশ্যই গরম পানির ভিতরে একটু হলুদ দেবেন। এই পর্যায়ে খুব সুন্দর করে একটু মাখিয়ে নেব পানির ভিতরে, কারণ হাঁসের একটা পার্সোনাল একটা স্কিনের গন্ধ থাকে, খাসির মতনই, যেভাবে খাসির মাংসের একটা গন্ধ আসে সেরকম। তো অবশ্যই সেই গন্ধটা কিছুটা দূর হবে। এই যে জ্যালো পানিটা বের হয়ে যাচ্ছে, তো এটাতে কিছুটা গন্ধটা কমে যাবে। আগের থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে তারপর লাস্ট ফিনিশিংয়ে এভাবে করে ধোবেন। এবং ভিনিগার দিলে কিন্তু 2-3টা ধোয়া দেওয়া লাগবে। আমি যেমন হলুদ পানির থেকে উঠিয়ে কিন্তু আরও 2 থেকে 3 বার ধুয়ে নেব। আপনাদেরকে বলা হয় নাই, আমি কিন্তু পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, কথাটা স্কিপ করে গেছি। হয়ে গেছে পরিষ্কার করা। এখানে সব রকমের মশলা নিয়েছি, আর দক্ষিণবঙ্গের জনপ্রিয় মানেই হাঁসের মাংসতে নারিকেল দিতে হবে। নারিকেল দিলে কিন্তু হাঁসের মাংসের গন্ধও থাকে না এবং খুবই টেস্ট ভালো আসে। এখানে আমি সব রকমের মশলা নিয়েছি, আমি কষানোর সময় বলে দেব। আমি এখন এটাকে ব্লেন্ড করে নেব এবং এটাকে গুঁড়া করে নেব হালকা তেলে। প্রিয় বন্ধুরা, নারিকেল মানেই আমাদের দক্ষিণবঙ্গে জনপ্রিয় নারিকেল দিতেই হবে। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ নারিকেল নিয়েছি, আর এখানে নিয়েছি সব রকমের মশলা। আমি মশলা দেব আর তখন বলে দেব। এখন এটা ব্লেন্ড করে নেব আর এটা গুঁড়া করে নেব। এটাকে ব্লেন্ড করে নিয়েছি, মশলাটাকে হালকা তেলে গুঁড়া করে নিয়েছি, আর কিছুটা আস্ত নিয়েছি। যে কোনো মাংস মানেই একটু তেল বেশি দিলে দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। মাছের ক্ষেত্রে আলাদা একটু কম তেল দিলে টেস্টটা খারাপ লাগে না, কিন্তু মাংসটা দেখতে খারাপ লাগে। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ থেকে একটু বেশি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমার ডিপ করা ছিল ফ্রোজিং। পেঁয়াজটা খুব সুন্দর করে একটু ভেজে নেব। হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি 2.5 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ মরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণ। এখান থেকে মশলা কিছুটা দেব, কিছুটা পরে দেব। 1.5 চা চামচ হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া 2 চা চামচ দিয়ে দিচ্ছি। আস্ত মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব, তারপরে নারিকেলটা দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন নিচ দিয়ে লেগে আসছে। এই পর্যায়ে দিয়ে দেব নারিকেল বাটা। এটাকেও কষিয়ে নেব খুব সুন্দর করে। মশলাটা একদমই খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, নিচ দিয়ে লেগে আসতেছে। আর নারিকেল দিলে সবসময় খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, না হলে তরকারিটা কিন্তু রান্নার শেষে নষ্ট হয়ে যেতে যাবে। তাই এভাবে করে খুব সুন্দর করে কষিয়ে নেবেন। আমি কিন্তু তেল দিয়েছিলাম যথেষ্ট, তেলটা নারিকেলে খেয়ে নিয়েছে। আবার যখন ঝোল দেব তখন তেলটা বের হয়ে যাবে। এই পর্যায়ে আমি মাংসটার পরিমাণ বলে দিইনি, এখন বলে দেব। এখানে হাঁসের মাংস এখানে 2 কেজি ছিল, যার জন্য আমি মশলার পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা।
এখন খুব সুন্দর করে নেড়ে নিয়েছি। এটা 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে দেবো লো হিটে। পানি বের হয়ে যেন পানিটা শুকিয়ে যায়, সেই পর্যায়ে আমি একটু পর পর অফ ক্যামেরায় দেখে নেব যে পানিটা মানে পুড়ে যেন না যায়। তো এত বেশি যদি আমি আপনাদেরকে কষানোটা বা নাড়া দেখাই, মশলাটা হচ্ছে ইম্পর্টেন্ট। মশলাটা যখন দেখানো হয়ে যায় তখন আর অত বেশি মানে দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। এখন এটাকে ঢেকে দেব আর ছাদ থেকে যে গ্রিন তেজপাতাটা নিয়ে আসব। ঢাকনাটা উঠিয়ে এখন আরেকটু নেড়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব তেজপাতাটা ছাদ থেকে এনে নিয়েছি। এটা আমি অফ ক্যামেরা কিছুক্ষণ নেড়েছি, কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোল দিয়ে দেব। একদমই লেগে লেগে আসছে, আর বোঝা যাবে যখন নারিকেল মশলাটা দানাদার দানাদার হয়ে যাবে, খেজুরের গুড়ের মতন দানা পড়ে যাবে। একদমই সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় কষিয়ে একদমই দেখতে পাচ্ছেন ভাজা ভাজা করে নিয়েছি। আর কষানো হবে তখনই বুঝতে পারবেন, যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি, একদমই খেজুরের গুড়ের মতনই দানা পড়ে যাবে মশলায়, তখন বুঝে নেবেন যে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে পানি দিয়ে দেব পরিমাণ মতো। যেহেতু এটা আমি মাখা মাখা ভুনা করব, সেই ক্ষেত্রে পানি আর দেব না। যেহেতু গরম পানি দিয়েছি, ফুটে গেছে। এখন আবার 10 মিনিটের জন্য ঢেকে দেব। হয়ে গেছে, এখন দেখে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আপনারা ঝালের পরিমাণ বুঝে মরিচ দেবেন, শুকনো মরিচ বা কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। বাদ বাকি গরম মশলার গুঁড়াটা ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি, চা চামচের। নারিকেল দিলে এমনিতেই মিষ্টি হয়ে যায়। যাদের ডায়াবেটিক্সের রুগী আছে বা প্রেশারের রুগী, তারা অবশ্যই চিনিটা ব্যবহার করবেন না, স্কিপ করে যাবেন। খুব সুন্দর করে নেড়ে নেব এখন একটু। প্রিয় বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন। আজকের রেসিপি আমার এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশের মানুষকে ভালো রাখবেন, চলার পথে সতর্ক হয়ে চলবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।